আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান মসজিদের ভেতরে সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মুবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক, শেষ দশকের আজকের এই জুমাতুল বেদার এই সময় পর্বে জুমার সালাতের পূর্বের এই অধিবেশনে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবা'i সুন্নতি রাসূলিল্লাহ। খুতবার শুরুতে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার আলোচনার বিষয় সূরাতুল কদর। কোরআন মাজিদের ৯৭ নম্বর সূরা, এক বিস্ময়কর সূরা, যেখানে মুমিনদের জন্য সুসংবাদ রয়েছে, মুমিনদের জন্য আনন্দদায়ক কথা রয়েছে। আলহামদুলিল্লাহ। এই সূরাটি মাত্র ৭টি আয়াত রয়েছে। কোরআনে কারিমের ভিতরে অন্যতম মিরাকেল সূরা, যে একটা সূরা একটা বিষয়েরই শুধু আলোচনা করা হয়েছে, আর কোনো বিষয় এখানে আলোকপাত করা হয় নাই। যেমন সূরা বাকারা মানে গাভী, বিরাট সূরা, তার ভিতরে একটা আয়াত মাত্র গাভীর সম্পর্কে কথা বলা হয়েছে, বাকি অন্যান্য বিষয়। সূরা নেসা মানে নারী জাতি, একটা বা দুটো আয়াত মাত্র নারীদের সম্পর্কে বলা হয়েছে, বাকি অন্যান্য বিষয়ে আলোকপাত করা হয়েছে। ব্যতিক্রম হচ্ছে সূরায়ে আল কদর, আরেকটা হচ্ছে সূরায়ে জুমুয়া। সূরা জুমার ভিতরে শেষের মাত্র 3টা সূরা, 9, 10, 11, এই 3টা সূরা জুমার সালাতের গুরুত্ব বোঝানোর জন্য আযান দিলেই মসজিদে ধাবিত হওয়ার কথা বলা হয়েছে, বাকি অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু সূরা কদরের ভিতরে পুরাটাই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন যে রজনীতে নাজিল হয়েছিল, তার ফজিলত, তার মাহাত্ম্য, তার সম্মানই শুধু বর্ণনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই আলোচনা, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা বলেছেন যা শুনলে এই সূরার কাঠামো এবং শিক্ষা আমাদের জন্য অর্জন করা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই সূরা, আমি একে নাজিল করেছি। এখানে কোরআনের কথা বলা হয়নি। ইন্না আনজালনাহু, আমি এটাকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, ফি লাইলাতিল কদর, সম্মানিত রজনীতে, মহিমান্বিত রজনীতে, শক্তির রাতে অথবা ভাগ্য নির্ধারণের রাতে। কদর শব্দের কমপক্ষে 6টা অর্থ আছে এবং 6টা অর্থই তাকদীরের সাথে সম্পৃক্ত। আমরা বলি আলহামদুলিল্লাহ। আরবি ভাষা এটা এত সমৃদ্ধ ভাষা, প্রত্যেকটা ওয়ার্ড অত্যন্ত কম্প্রিহেন্সিভ। আরবিতে বলা হয় ইবারতে কালিল মতলবে কাসির, অল্প কথায় অনেক কিছু বোঝানো হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মহাগ্রন্থ আল কোরআনকে আমি এমন একটা রাতে নাজিল করেছি, যে রাতটা হচ্ছে একদিকে সম্মানিত, মহিমান্বিত, মর্যাদাপূর্ণ, আর এই রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। কারণ মানুষের সবচাইতে বড় সৌভাগ্যের চাবিকাঠি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যেটা আল্লাহ এই রাত্রিতে নাজিল করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা জানি যে কোরআনে কারিম নাজিল হতে মোট সময় লেগেছিল 23 বছর। কত বছর লেগেছিল? অথচ আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআনকে নাজিল করেছি কদরের রজনীতে। এ বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, তাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, যে লাইলাতুল কদরের রাত্রিতে এই কোরআন মাজিদ লাওহে মাহফুজ থেকে পৃথিবীর নিকটতম আসমান, যেটাকে আমরা প্রথম আকাশ বলি, এখানে জিবরাইল ফেরেশতা নিয়ে আসেন পুরো কোরআনকে একসাথে। এই জায়গাটার নাম হচ্ছে বাইতুল ইজ্জা। এবং বাইতুল ইজ্জা থেকে দীর্ঘ 23 বছরে অল্প অল্প করে সকালে, দুপুরে, বিকালে, রাত্রে
অবস্থা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজন অনুসারে দীর্ঘ 23 বছরে পুরো কোরআন নাজিল সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জবান থেকে জানা যায় না, অন্য সাহাবীও বর্ণনা করেন নাই। তবে তার মতো এত বড় জ্ঞানী সাহাবী নিশ্চয়ই এই কথাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে থাকবেন, তাই হয়তো আমাদেরকে জানিয়েছেন। তাহলে আল কোরআনে কারীম এটার মর্যাদা এত বেশি যেটা ছিল লাউহে মাহফুজে। আর লাউহে মাহফুজ হচ্ছে একটা বিশেষ ধনভাণ্ডার যেটা আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে। সেখান থেকেই এই কোরআন চলে আসলো পৃথিবীর প্রথম আকাশে, যার নাম হয়ে গেল বাইতুল ইজ্জা, ইজ্জতের ঘর, সম্মানের ঘর। আলহামদুলিল্লাহ। কোরআন নাজিল হলো যে জিবরাইল ফেরেশতার মাধ্যমে, তিনি হচ্ছেন সকল ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন, যার মর্যাদা অনেক বেশি। যে নবীর উপরে কোরআন নাজিল হলো সেই নবী সবচেয়ে যে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই শহরে কোরআন নাজিল হয়েছিল মক্কাতুল মুকাররমাকে বলা হয় উম্মুল কুরা। আর ইয়াসরাবে কোরআন নাজিল হয়েছিল, ইয়াসরাবের নাম হয়ে গেল মাদিনাতুল মুনাওয়ারা। মানে কোরআন যেখানেই টাচ করেছে সেখানেই মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুতরাং আজকে মুসলমানদের প্রথম কর্তব্য হচ্ছে এই কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়িয়ে দেওয়া। যত আমরা বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআনকে অধ্যয়ন করব, আমাদের মর্যাদা সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদরের যদি ফার্সি অনুবাদ করা হয় তাহলে এর অর্থ দাঁড়াবে, ফার্সিতে হবে শবে বরাত। এবং প্রাচীন যে গ্রন্থগুলো আছে যারা বিভিন্ন মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো, সেখানে এই রমাদান মাসের শেষ দশককেই শবে বরাত বলা হতো। পরবর্তী যুগে আলেমরা কেমনে কেমনে এই শবে বরাত নাম করে মধ্য শাবানের রাজনীতি নিয়ে যাওয়া গেলেন। এটা কক্ষচ্যুত হয়ে লাইনচ্যুত হয়ে চলে গেল। এটা একটা জ্ঞানগত ভুল, এটা একটা জাতীয় ভুল। মধ্য শাবানের রজনী এটা ভাগ্য রজনী না। ভাগ্য নির্ধারণ রজনী হচ্ছে রমজান মাসের শেষ দশক। কবে এটা বলা হয়নি, নির্ধারণ করা হয়নি, এটা গোপন রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, আমি এটা বলার জন্যই বের হয়েছিলাম। এসে থেকে দুজন মুসলমান ঝগড়া করছে, তর্ক করছে। আমার মোতাওয়াজ্জা, আমি সেদিকেই যখন মনোযোগ হলাম তখন ফারুফিয়াত, আমার মেমোরি থেকে এটা হারিয়ে গেল, এটা ডিলেট হয়ে গেল। এই হাদিসের আলোকে ওলামায়ে মুহাক্কিকিনদের মত হচ্ছে, তর্ক করা, ঝগড়া করা, ইখতিলাফ করা এটা কখনোই কারোর জন্য ভালো না। যদিও আমাদের দেশে একটা জাল হাদিস আলোচনা করা হয় যে ইখতিলাফুল উলামায়ে রাহমা, আলেমদের ইখতিলাফ হচ্ছে রহমত, নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিসটির ব্যাপারে মুহাদ্দিসিন বলছেন এটা জাল হাদিস, এটা সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু ভুলে গেলেন, তবে তিনি বলছেন, আমি মনে করতে পারছি যারা লাইলাতুল কদর তালাশ করবে, অনুসন্ধান করবে, তারা রমজানুল মুবারকের শেষ দশকে তোমরা তালাশ করবে। তারা লাইলাতুল কদর, এই কদরের রাতকে তালাশ করা এটা একটা গুরুত্বপূর্ণ অনুসন্ধান। এটা অনুসন্ধান করতে হবে, তালাশ করতেই হবে আপনাকে, কারণ এর মর্যাদা পেতে হলে। এখন সমস্ত ওলামায়ে কেরাম বলছেন শেষ দশকে এটাকে অনুসন্ধান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে কাবে বলতে যেতেন। কারণ আমাদের বাংলাদেশের মুসলমানরা কেমনে বুঝলেন যে 27শে রমজান হচ্ছে লাইলাতুল কদর? সকল মিডিয়া শিরোনাম করেছে যে আজকে পবিত্র লাইলাতুল কদর। না, এইটা বলার কোনো সুযোগ নেই। যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে যান নাই, আমি আপনি নির্ধারণ করার কে? তাই প্রত্যেকটা রাত্রিতে আমাদের ইবাদত করা উচিত। অনেকগুলো বিষয় গোপন রাখা হয়েছে। আমি আপনি কয়দিন বাঁচবো, আমার হায়াত শেষ হবে কবে, আমার মৃত্যু কবে আসবে, আমি আপনি কেউ জানি না, এটা গোপন রাখা হয়েছে। কিয়ামত কবে হবে, এটা গোপন রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে বান্দার দোয়া আল্লাহ কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। সেই সময়টা কখন? সাআতুন খফিফা, খুবই সংক্ষিপ্ত সময়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টা বলেন নাই কখন। তার মানে পুরো জুমার দিনটাই হচ্ছে খুব ফজিলতপূর্ণ দিন। বৃহস্পতিবার সূর্য ডোবা থেকে নিয়ে আজকে সূর্য ডোবা পর্যন্ত পুরো দিনটাই ইয়াউমুল জুমআ। বেশি বেশি দরুদ পড়ুন, বেশি বেশি আল্লাহর জিকির করুন, তাসবিহ পড়ুন।
তাহলে আশা করা যায় ওই সময়টুকু আপনি পেয়ে যাবেন। তো লাইলাতুল কদরকে গোপন রাখা হয়েছে যাতে আমরা বেশি বেশি ইবাদত করতে পারি। লাইলাতুল কদর এর অর্থ ভাগ্য নির্ধারণের রজনী। ভাগ্য তো আমাদের জন্মের 50,000 বছর আগেই লিখে রাখা হয়েছে। ভাগ্য এটা হচ্ছে একটা প্রোগ্রামিং করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বর্তমানও তা, অতীতও তাই, ভবিষ্যৎ তাই। লক্ষ কোটি বছর পরে কি হবে আল্লাহ জানেন, সুবহানাল্লাহ। তো তার ইলমে এটা আছে, এটাই হচ্ছে তাকদীর। তাহলে এই তাকদীর বা কদর এটা আল্লাহর ইলমের ভিতরে আছে, এটা আল্লাহ তাই লিখে রাখা হয়েছে আমাদের জন্মের 50,000 বছর আগে। তবে লাইলাতুল কদরের রজনীতে ফেরেশতাদের কাছে দুনিয়াতে একটা কপি পাঠানো হয়। আমরা যেমন পৃথিবীতে শিক্ষার্থীদের জন্য বার্ষিক কী বলা হয়, একটা সিলেবাস দেওয়া হয়, রুটিন দেওয়া হয়, একটা ক্যালেন্ডার দেওয়া হয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় ফেরেশতাদের মাধ্যমে বার্ষিক কিছু বাজেট পেশ করেন। আমার অমুক বান্দা তিনি স্বাচ্ছন্দ্য হবেন, সুখী হবেন, তার জন্য সুসংবাদ আসে, অমুকে মারা যাবেন, অমুক শিশু জন্মগ্রহণ করবেন, অনেকে বিপদে পড়বেন। এই বিষয়গুলো ফেরেশতাদের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। এই কদরের রাত্রির এত মর্যাদা কোরআনের কারণে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনাকে কে বলে দেবে, আপনি কি জানেন কোরআন কদরের রাত্রিটি কেমন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই একটা কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস 84 বছর, 83 বছর 4 মাস এর সমান না, বরং খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস এর চাইতেও আরও বেশি। কত বেশি কোনো গুণ আল্লাহ উল্লেখ নেই। হতে পারে এর 10 গুণ বেশি, হতে পারে এর 50 গুণ বেশি। তার মানে লাইলাতুল কদর যে পেয়ে গেল, রাসূল বলেছেন ফাকাদ হরিম, লাইলাতুল কদরের এই কল্যাণ থেকে যেই ব্যক্তি বঞ্চিত হলো, ফাকাদ হরিম, সে লুজার, সে চিরবঞ্চিত, সে চরম ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আলোচনা আমাদেরকে এই ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত না করেন, আমার বলে আমিন। লাইলাতুল কদর, এই কদর শব্দের অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে ভিড় করা। মানে সেদিন কদরের রাত্রিতে কোটি কোটি ফেরেশতা আকাশ থেকে পৃথিবীতে নামেন জিবরাইল ফেরেশতার নেতৃত্বে। জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লামের কাছে এবং সমস্ত নবী রাসূলদের কাছে তার যে একটা টিম আছে যাদেরকে নিয়ে ওহী নিয়ে আসতেন। বিশেষ করে রাসূল সাল্লামের কাছে কোরআন নিয়ে যখন আসতেন, উনি একা আসতেন না, এই সকল ফেরেশতাদেরকে নিয়ে তিনি পৃথিবীতে নামেন। রাসূলের হাদিস হচ্ছে, পৃথিবীতে যত ধূলিকণা আছে, যত বালুকণা আছে, এর চাইতে বেশি পরিমাণ ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। সুবহানাল্লাহ। যার কারণে সেদিন শয়তান কোনো স্পেস পায় না, শয়তানের কোনো অধিকার থাকে না। সেজন্য আর এই রাতটা কখনো একটা দিনে আসে না, প্রতি বছর পরিবর্তিত হয়। এটা একটা চলমান লক্ষ্য, একই দিন আসে না। যে রমজানের 23 তারিখে বা রমাদানের 25 তারিখ না 29 তারিখ, এমনটি নয়। এমনকি রাসূলের সময় একবার 21শে রমাদান লাইলাতুল কদর হয়েছিল, বৃষ্টি হয়েছিল। সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল সেজদা করে গেলেন, বৃষ্টি হচ্ছে, তার নাকে কপালে কাদা লেগে গেল, তবু তিনি সেজদা থেকে মাথা তুললেন না। আমরা ধরে নিলাম যে আজকেই হচ্ছে লাইলাতুল কদর। আমাদের দেশে মানুষেরা করে কি, 27-এর রাতেই কোরআন খতম, কোরআনকে এমনভাবে খতম করে দিল, কিন্তু আজকে রাত্রেও তো লাইলাতুল কদর হতে পারে। এবং ইমাম রাজি রহমতুল্লাহ বলেছেন, বেশিরভাগ লাইলাতুল কদর দেখা গেছে 29 এবং 30 রমজান। সুতরাং তারাবিতে কোরআন খতম হয়েছে বিধায় কিয়ামুল লাইল শেষ হয়ে যায় নাই। আপনি একা একা হলেও দীর্ঘ সময় দাঁড়িয়ে আপনি রাতে কিয়ামুল লাইল করবেন, সালাতুল লাইল আদায় করবেন। আজকে রাত্রেও কদর হতে পারে, আগামীকালকেও হতে পারে। 30 রমজান পর্যন্ত, রোজা যদি 30টা হয়, 30 রাত পর্যন্ত কদর হওয়ার সম্ভাবনা আছে। প্রত্যেকটা রাত্রিকে আপনি কদর মনে করে ইবাদত করবেন, বেশি থেকে বেশি। অনেকে মনে করে 27 রাত চলে গেছে, আমার ইবাদতের এখন ছুটি, মসজিদগুলো খালি হয়ে যায়। আর সূরা তারাবির নামে ইমাম সাহেবরা ছোট ছোট সূরা দিয়ে একেবারে 1 ঘন্টাও লাগে না 20 টাকার তারাবি শেষ। পরম শ্রদ্ধেয় আইম্মায়ে মাসাজিদদের আমরা বলবো,
যে লম্বা কেরাত না হলেও কমপক্ষে ঈশান নামাজ যতটুকু সূরা দিয়ে আপনারা পড়ান এতটুকু লম্বা করে আপনারা কিয়ামুল লাইল বা তারাবির নামাজ পড়াবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা বিষয়ে প্রজ্ঞাপন প্রাজ্ঞচিত্ত ফায়সালা নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। সেজন্য লাইলাতুল কদরের কিছু নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও এটা হার্ড কোনো সায়েন্স নয়। তিনি বলেছেন কদরের রাত্রিতে ঠান্ডা বাতাস বইবে, কারণ অ্যান্টার্কটিকে যারা থাকে সেখানে সারা বছরই ঠান্ডা বাতাস বয়। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কদরের রাত্রি চলে যাওয়ার পরে পরের দিন সকালে সূর্যটা মেঘাচ্ছন্ন লাগবে, অনেকক্ষণ পর্যন্ত সূর্যকে দেখা যাবে, সূর্যের আলো নাই, রশ্মি নাই। কারণ অ্যান্টার্কটিকা এবং স্কটল্যান্ডে সেখানে তো বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকে, মানে তাই এটা হচ্ছে এটা নিদর্শন। মানে এত বিপুল সংখ্যক ফেরেশতা পৃথিবীতে অবতরণ করে যে সূর্যের রশ্মি, সূর্যের আলো পৃথিবীতে সঠিকভাবে আসতে অনেক সময় লেগে যায়। সুবহানাল্লাহ। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বর্তমানে আমেরিকার মহাকাশ গবেষণা যারা করে, যে বিজ্ঞানীরা যাদেরকে নাসা বিজ্ঞানী বলে, তারাও লাইলাতুল কদর সম্পর্কে একটা ইনফরমেশন দিয়েছেন, আপনার পত্রিকায় অনেকেই দেখেছেন। তারা বলেছেন যে প্রত্যেকটা রাত্রেই 354 দিনে চন্দ্র বছরের প্রত্যেকটা রাত্রেই আকাশ থেকে উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হয়। বছরে শুধু একটা রাত্রে আকাশ থেকে কোনো উল্কাপিণ্ড উৎক্ষিপ্ত হয় না, সে রাতটা আমরা জানি তবে আমরা বলবো না, মানে সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। এবং এটাও তারা বলেছে তারা একই দিনে হয় না, এক এক বছর এক এক দিনে হয়, কারণ এত বিপুল সংখ্যক ফেরেশতা আকাশ থেকে পৃথিবীতে নেমে আসে যে উল্কাপিণ্ড নিক্ষেপ করার প্রয়োজন হয় না। উল্কাপিণ্ডটা হচ্ছে মূলত ইবলিস যখন আকাশে যেতে চায় কোনো গোপন সংবাদ নেওয়ার জন্য, ফেরেশতা তাদেরকে ঢিল মারে, সেটাকে আমরা উল্কাপিণ্ড মনে করে দেখে থাকি। তা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা পৃথিবীতে এসে থাকেন। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, তাহলে সেই লাইলাতুল কদর চলমান, আমরা যে কয়টা রাত আছে 3 হোক 4 হোক, আমরা প্রত্যেকটা রাত্রিকে এই লাইলাতুল কদর মনে করে আমরা বেশি থেকে বেশি রাত্রি জাগরণ করব, আমরা ইবাদত করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। লাইলাতুল কদরে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রত্যেকটা রাত শেষ হয় সুবহি সাদিকের সাথে সাথে। সুবহে সাদিক হলো, রাত শেষ হয়ে গেল, এবার দিন শুরু হয়েছে। কিন্তু একমাত্র লাইলাতুল কদর এটা থাকে ফজরের নামাজ যতক্ষণ থাকে অতক্ষণ পর্যন্ত। আল্লাহু আকবার। এটার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন যে ফজরের নামাজের পরেও সূর্য ওঠার আগ পর্যন্ত লাইলাতুল কদরের মর্যাদা পাবেন। তাই আপনি এই সময়টা বেশি থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। গত জুমায় বলেছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, যদি আমার কাছে মনে হয় যে আজকে লাইলাতুল কদর, তা আমি কি বলে দোয়া করব? তিনি বললেন, তুমি দোয়া করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল আর ক্ষমা করা তুমি পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করো। আমরা বলি আমিন। এত দোয়া থাকতে লাইলাতুল কদরে শুধু এই দোয়াটা কেন করতে হবে? এই দোয়া, এই ক্ষমা প্রার্থনা করার দোয়ার কত যে ফজিলত মানুষেরা যদি জানতো, তাহলে শুধু লাইলাতুল কদর নয়, সারা বছর সব সময় আল্লাহর কাছে এই ক্ষমা প্রার্থনা করতে, ইস্তেগফার করত। কারণ মানুষেরা তার আমল দিয়ে, তার সৎ কর্ম দিয়ে, তার ঈমান আর আমল দিয়ে পরকালে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। তার আমলের উপর দিয়ে কোনো মুমিন বান্দা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার একমাত্র পথ আল্লাহর রহমত পাওয়া। তো ক্ষমা পেয়ে গেলেন তো আল্লাহর রহমত পেয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। সেজন্য বেশি থেকে বেশি ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, লাইলাতুল কদরে ইবাদতের পাশাপাশি বেশি বেশি দান খয়রাত করবেন। বাসায় মা বোনদের বলবেন যে তারা রাতের জন্য কিছু টাকা একটা কৌটোর ভিতরে হোক কোনো জায়গায় রেখে দিল, যে আজকে রাত্রে তো আমরা বাইরে যাচ্ছি না, 2 দিন 3 দিনের টাকা জমা হলো, পরের দিন বাইরে গিয়ে গরিবদের দিয়ে দিবে। কারণ ইবাদত করা, নামাজ পড়াও যেমন 1000 মাসের চেয়ে উত্তম,
এই রাত্রিতে দান খয়রাত করাও, সাদাকা করাও একই রকম গুরুত্বপূর্ণ ইবাদত। সেজন্য আমরা কেউ যেন দান করতে ভুলে না যায়। দান একটা নিজেই শক্তিশালী ইবাদত। লাইলাতুল কদর বাংলাদেশে অনেক মসজিদে 27 রমজানে ওয়াজ মাহফিল শুরু করে দিয়েছে মাইক দিয়ে। এটা তো ওয়াজ মাহফিলের রাত না, এটা শুধু ইবাদতের রাত। অনেক মসজিদ আবার এমনও হয় যে একেবারে রান্নাবাড়ি করে পিকনিকের মতো খাওয়া দাওয়ার আয়োজন করেছে। এভাবে যদি ইসলামকে আমরা নিজের মতো ব্যাখ্যা করতে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত একসময় আমাদের থেকে হারিয়ে যাবে। আবার লাইলাতুল কদরের নামাজের নিয়াত বলে দেয় ইমাম সাহেব। কি আজীব কারবার! নিয়াত হচ্ছে মনের বিষয়, এটা মুখে বলার দরকার নেই। বলে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, কি বলে রাকাতাই সলাতিল, বলে যে ইমাম সাহেব একটু বাংলা কয়ে দেন। দেখেন আবার ইমাম সাহেব বাংলাও বলে দেয়, যেখানে নিয়াত বলাটাই বেদাত। যেন আরব দেশের লোকেরা বলে বাংলাদেশের মুসলমানরা নামাজ শুরু করে এক বেদাত দিয়ে, নামাজ শেষ করে আর এক বেদাত দিয়ে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। বেদাত যতই সুন্দর হোক না কেন, বেদাত এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই ইবাদত করতে হবে। এখন যখন ইমাম সাহেব বাংলায় নিয়াত বলে দেয়, বাংলায় হলেও কথা তো অনেকগুলো, অনেকেই বলে যে এত কথা কেমনে বলি, পাশের জন্য বলে দেয় এত কিছু দরকার নাই। বলে ইমাম সাহেবেরও যেই নিয়াত আমারও সেই নিয়াত। আল্লাহু আকবার! হায়রে মুসলমান! ইসলামকে বলা হয় নলেজ বেসড রিলিজিয়ন। ইসলাম জ্ঞান ছাড়া আমল করার কোনো সুযোগ নাই, আগে জানতে হবে আপনাকে। সেজন্য লাইলাতুল কদর আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। এমনকি অনেক রাত হয়েছে, নামাজ পড়ে ক্লান্ত হয়ে গেছেন, আপনি একটু শুইতেও পারেন, আপনি সাহারির জন্য নিজে তৈরি করতে পারেন। কিন্তু বেদাত করতে যাওয়া ঠিক হবে না। আল্লাহ তাআলা কখনো কোরআনে বলেন না যে অধিক আমল তোমরা করো, বরং তিনি বলেছেন মানুষকে আমি সৃষ্টি করেছি, মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করে দেখতে চাই যে কাদের আমল সবচেয়ে সুন্দর, সবচেয়ে বেশি আমল কার, এটা আল্লাহ দেখবেন না, কার আমলটা সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়া মোতাবেক এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হলো কিনা, এটা আমাদের খেয়াল করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, তাই বলছিলাম এই কদরের রাত এখনো শেষ হয়ে যায় নাই। মনে করবেন আমাদের সামনেও কদর আছে, তাই একটু মার্কেটে যাওয়া বন্ধ করেন। রোজাদারের জন্য ঈদ, ঈদের জন্য রোজাদার নয়। ঈদের কেনাকাটি, মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে, সব চলে যাচ্ছে মার্কেটে। আর সাহাবী সমাজের আচরণ ছিল যত রোজার সংখ্যা বাড়তে থাকতো সবাই তারা মসজিদমুখী, সংসার ফেলে দিয়ে সবাই মসজিদে এতেকাফে বসে যেতেন। আর আমরা এমন মুসলমান যে রমজানের রোজার সংখ্যা বাড়তে থাকে, শেষের দিকে নিয়মিত মুসল্লি ছাড়া পুরো মসজিদ খালি হয়ে যায়, মার্কেটগুলো মানুষে ভরে যায়। আর ওই মার্কেটে গেলে তো রোজাও শেষ, ঈমানও শেষ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই মার্কেটে যাওয়া বন্ধ করুন, ছেলে মেয়েদেরকে বারণ করুন যে ঈদ মানে নতুন জামা লাগতে হবে। এই যে নতুন একটা জাহেলিয়াত চলে আসলো যে ঈদ মানে নতুন জামা কেন কিনতেই যদি হয় রোজার আগে কিনে ফেলবেন, বা 20 রমজানের আগে দিনের বেলায় এটা কিনে ফেলাই ভালো ছিল। রমাদানুল মুবারকের এই শেষ যে কয়টা দিন আছে খুবই গুরুত্ব দিতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, আমরা রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের জুমাকে আমাদের দেশে অনেক পত্রিকায় দেখলাম শিরোনাম করেছে আজকে হলো পবিত্র জুমাতুল বেদা। এই কথাটা আমাদের বাংলাদেশের সামাজিকভাবে আসছে। ইসলামে জুমাতুল বেদা বলতে কিছু নেই। জুমার দিন এমনি ফজিলতপূর্ণ, আর রমাদানের জুমা হলে সেটা তো আরও বেশি ফজিলতপূর্ণ। ইসলামে শুধু হিজ্জাতুল বেদা, বিদায় হজ বলতে একটা কথা হাদিসে পাওয়া যায়, বিদায় জুমা বলতে কিছু নাই। কিন্তু এই জুমাটা ফজিলতপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। এই জুমার মাধ্যমে আমার রমাদান মুবারককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে যাচ্ছি। রমাদান এসেছিল কোরআন নিয়ে, সিয়াম নিয়ে আর তাকওয়ার উপহার নিয়ে। রমাদানের সাথে সাথে আমরা যদি কোরআনকে, সিয়ামকে আর তাকওয়াকে বিদায় দিয়ে দিই, তাহলে রমাদানের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে।
তাই রমাদানের উপহারকে, হাদিয়াকে ভালোবেসে গ্রহণ করুন। রমাদান চলে যাবে কিন্তু আমরা কোরআনকে বিদায় দেব না। আমরা রেগুলার নিয়মিত কোরআন তেলাওয়াত করব, কোরআনের তাফসীর পর্ব অধ্যয়ন করব। রমাদান চলে যাবে কিন্তু সিয়াম আমাদের জীবন থেকে চলে যাবে না, সিয়াম থাকবে। আমরা রমাদানের পরে শাওয়াল মাসের 6টা সিয়াম রাখবো। আর সিয়াম যেহেতু থাকবে, সিয়াম থাকলে ইফতার থাকবে, ইফতার থাকলে ইফতারের আনন্দও থাকবে। সুবহানাল্লাহ। সিয়াম, রমাদান, সিয়াম, এটা হলো কোরআন, কোরআন, সিয়াম। তাহলে কোরআন, রমাদানের এই হাদিয়া গ্রহণ করতে হবে। আমরা সিয়ামকে বিদায় জানাবো না, আমরা কোরআনকেও বিদায় জানাবো না, আমরা কিয়ামকেও বিদায় জানাবো না। কিয়াম মানে রাতের নামাজ। হয়তো রমাদান মাসে একটু বেশি সময় দাঁড়িয়েছেন, কিন্তু অন্য সময় 2 রাকাত হলেও রাতের নামাজ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ যেটাকে বলা হয়, কিয়ামুল লাইলের সারা বছর তার আমল ছিল এটা। রাতের নামাজ বাদ দিবেন না। শুরু করেছেন, এত বেশি সময় না পারেন 2 রাকাত পড়েন বা 4 রাকাত পড়েন, হলেও শেষ রাত্রে উঠে একটু এই কিয়ামুল লাইল, এই প্র্যাকটিসটা চালু রাখবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন। রমাদানের শেষে ঈদ উল ফিতর আমরা উদযাপন করে থাকি। আমাদের 2টা উৎসব, একটা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। দেখুন ইসলাম কত মানবিক একটা জীবন ব্যবস্থা। ঈদ উল ফিতরের দিন ঈদগাহ মাঠে যাওয়ার আগেই সাদগায়ে ফিতর গরিবদের ভিতরে দান করে, গরিব সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে ঈদের আনন্দে শরীক করে তাদের সাথে করে আমরা ঈদগাহ মাঠে যাই। আর ঈদুল আজহা, ঈদের সালাত আদায় করে এসে পশু কোরবানি করে সেই পশুর গোশত, কোরবানির গোশত গরিব, অসহায়, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার ভিতরে বন্টন করা, এই যে মানুষের ভিতরে বিলিয়ে দেওয়ার একটা মানসিকতা তৈরি করে আমরা এই ঈদের আনন্দকে সবার মধ্যে ভাগ করিয়ে দিই। আমরা বলি আলহামদুলিল্লাহ। ইসলাম কত মানবিক দিন, ইসলাম মানবতার শিক্ষা দেয়, ইসলাম মায়াবী দিন। তাই ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার শিক্ষাকে আমরা কাজে লাগাই। সাদকাতুল ফিতর ঈদের দিন বা চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের মাঠে যাওয়ার আগেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। একান্ত সমস্যা হলে ঈদের 1 দিন বা 2 দিন আগে দেওয়া যেতে পারে, বেশি আগে না দেওয়াই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানুল মুবারকের সিয়াম, কিয়াম, রমজানের তাৎপর্য যা আমরা শুনেছি, আলোচনা করেছি, এগুলোর উপরে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, আপনারা জীবনে অনেক নাস্তা করেছেন। এই যে আমরা ইফতার করি, ইফতার মানেই নাস্তা খাওয়া। সারা বছর নাস্তা খাই, সারা রাত না খেয়ে থেকে সকালে নাস্তা করি। আর রমজান মাসে সারা দিন না খেয়ে থেকে সন্ধ্যাবেলায় আমরা ইফতার করি। কিন্তু পৃথিবীর কোনো 5 স্টার হোটেল বলেন আর 7 স্টার হোটেল বলেন, কোনো হোটেলের নাস্তা এত মজা লাগবে না। ইফতারের সময় বাংলাদেশের বুট, মুড়ি, এই তরমুজ, কলা যা খান, এর ভিতরে কি অনাবিল শান্তি, কিন্তু আল্লাহর রহমত সেখানে বর্ষিত হচ্ছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। তাই এই রহমতের মাস শেষ হয়ে যাচ্ছে, আকাশ থেকে রহমত বর্ষিত হয় লাইলাতুল কদরে। এত রহমত আসে, এই রহমত পাওয়ার জন্য আপনাকে রাত জাগতে হবে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে সব কিছু চাওয়া যায়, সবচেয়ে বেশি বেশি চাইবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।